হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024-এর ম্যাথমেটিক্সের একটি মডেল কোশ্চেন পেপার সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর মডেল কোশ্চেন পেপার রয়েছে, পেজ নম্বর 195-এ। ঘাটালের একটি স্কুলের মডেল কোশ্চেন পেপার এটা। তো এটা সম্পূর্ণ সমাধান আমরা করব। সম্পূর্ণ বলতে এমসিকিউ আর এসএকিউ এর কথা বলছি। বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবে, বই সমাধান ভালো করে করলে তোমরা পেরে যাবে। এর আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক করতে পারো। সমস্ত 9টা আমি মডেল কোশ্চেন পেপার সমাধান করে দিয়েছি। এবং তোমরা যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার, পার্থসগ্রাম ক্লাস, সেখানেও তোমরা জয়েন করতে পারো পিডিএফ বা ক্লাস নোট বা সমস্ত সমস্যার জন্য। তো আমরা শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা একের প্রশ্নটা বলছে 300 টাকায় একটি পেন কিনে 252 টাকায় বিক্রি করলে ক্ষতির হার কত হবে। তো 300 টাকায় কিনে 252 টাকায় যদি আমরা বিক্রি করে দিই তাহলে এটা কি হচ্ছে, বিয়োগ করতে হবে। 300 থেকে 252 এখানে বিয়োগ করব। তো আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে এটা 8 বেরোচ্ছে, 5 ছয়, 6 আর 4 হচ্ছে 10, মানে 48 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, 48 টাকা এটা ক্ষতি হচ্ছে। তাহলে 48 টাকার আমাদেরকে কি বের করতে হবে, 48 টাকা বাই 300 গুণ 100, কারণ এটা পার্সেন্টেজ বের করতে হবে। শূন্য শূন্য দুটো কেটে গেল, 3 দিয়ে 48কে যদি আমরা ভাগ করি তাহলে 16 বেরোচ্ছে, অর্থাৎ 16%, যেটা অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা চলে আসছি হচ্ছে 2 দাগেরটা। বলছে একই ভূমি বিশিষ্ট সামান্তরিকগুলির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হলে ড্যাশ সমান হবে। তো এটার উচ্চতা সমান হবে, এটার অ্যান্সার হচ্ছে উচ্চতা। ঠিক আছে, উচ্চতা অপশন বি তে রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 3 দাগের প্রশ্নটা। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য এ একক এবং অপর বাহুর দৈর্ঘ্য বি একক হলে ক্ষেত্রফল কত হবে। তো ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র রয়েছে, এটা ডাইরেক্ট সূত্র ফেলতে পারো, হাফ ইন্টু বি দিয়ে যেটা থাকে। এই যে হাফ ইন্টু বি আমরা অপশান এ তে দেখতে পাচ্ছি, অপশান এ, হাফ ইন্টু বি, তারপরে রুট ওভার দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 বর্গ একক। এটা সূত্র বলতে পারো। ঠিক আছে, যারা সমদ্বিবাহু মানে কোষে দেখি 15 যে চ্যাপ্টারটা করেছে তারা কিন্তু আশা করি এটা বুঝতে পারবে। 15 নম্বর চ্যাপ্টারে রয়েছে ক্লাস 9-এ। চলে আসছি হচ্ছে আমরা 4 দাগেরটায়। দেখো, মূলবিন্দু থেকে 6,ওয়াই এর দূরত্ব 6√2 হলে ওয়াই এর মান কত আমাদেরকে জানতে চেয়েছে। তো এটা দেখো 4 দাগেরটা এটা কষতে হবে, তো আমরা এটা ডাইরেক্ট সূত্র ফেলে দেবো। সূত্রটা কি হবে, 6 - 0 তার হোল স্কোয়ার প্লাস y - 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে 6√2। তাহলে বা দিয়ে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এখানে বেরোবে কত, 6 স্কোয়ার 36। ঠিক আছে, আচ্ছা এখানে আগে এটাকে ভেঙে নিই, এটা 6 স্কোয়ার 36 আর এটা ওয়াই স্কোয়ার হবে, আর এটা 6√2 যেরকম আছে থাকবে। এবার আমরা কি করব, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে 36 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 6 × 6 = 36, আর 36 দুগুণি এটা কত হয়ে যাবে, 72। এটা 72 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই স্কোয়ারের মান কত বের করতে পারি, 72 থেকে 36 বাদ দিলে শুধু 36 হয়। তাহলে বা দিয়ে আমরা ওয়াই এর মান বলতে পারি প্লাস মাইনাস কত, 6। তাহলে +-6 এটা আমরা বলে দিলে হয়ে যাবে, যেটা অপশান ডি তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে অপশান ডি হচ্ছে একদম সঠিক উত্তর। ঠিক আছে, এটা গেল হচ্ছে এমসিকিউ এর পার্টটা। এবার আমরা চলে আসছি হচ্ছে প্রশ্ন যেটা বলেছে 2-এর-1-এরটা, 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তো এটা আমরা কি করব, আমরা ক্রয় মূল্য x টাকা ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরি ক্রয় মূল্য x টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে 178 টাকার, ক্ষতি বলে দিয়েছে 11%। তাহলে প্রশ্নানুসারে আমরা ডাইরেক্ট লিখতে পারি, x থেকে যদি x এর 11% আমরা বের করি মানে বিয়োগ করি তাহলে 178 টাকা বেরিয়ে যাবে। তাহলে এটা x মাইনাস কত হবে, 11x/100 হবে, এটা 178। তাহলে বা দিয়ে আমরা এটাকে যদি লসাগু করে বিয়োগ করি তাহলে ওপরে হবে 100x মাইনাস 11x বাই দিয়ে 100 সমান সমান 178। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রস গুণ।
100 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে 9 আর এটা হয়ে যাবে 2, মানে 89x ইকুয়াল টু 178 ইন্টু 100। বা দিয়ে আমরা x এর মান এটা বের করতে পারি 178 ইন্টু 100 আর বাই দিয়ে 89। এবার 89কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা বেরোবে, অর্থাৎ 2 100 200 অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার তোমরা লিখে দেবে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এবার ক্রয় মূল্য যদি 200 টাকা হয়, এখনো অঙ্কটা শেষ হয়নি, ক্রয় মূল্য কত টাকা হলো? 200 টাকা আমরা পেলাম। তাহলে ক্রয় মূল্য যদি 200 টাকা হয় তাহলে এখানে বলেছে যে বিক্রয় মূল্য কত টাকা হবে, তাহলে 200 টাকার উপর 11%। তাহলে আমরা এখানে কি বের করব, যে বিক্রয় মূল্যটা বের করব। তাহলে বিক্রয় মূল্য আমরা কি করে বের করব, 200 গুণ 11% মানে হচ্ছে 111/100। তাহলে 0 0 দুটো কেটে গেল, এটা 2, এটা 2, এটা 2, এত টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য আমরা কি বের করলাম, 222 টাকা। তাহলে 222 টাকায় যদি বিক্রি করা হয় তাহলেই কিন্তু 11% লাভ হবে। চলে আসছি আমরা নেক্সট 2 দাগের প্রশ্নটা। এবিসিডি চতুর্ভুজের এই 4টে কোণের অনুপাত বলে দিয়েছে, এবিসিডি প্রকৃতি নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রকৃতি মানে হচ্ছে এটা কেমন, মানে কেমন দেখতে বা কেমন টাইপের চতুর্ভুজটা, সেটা এখানে জিজ্ঞেস করেছে। তো আমরা 2 দাগেরটা করব। দেখো, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা ধরে নেব কোণ এ এখানে বলে দিয়েছে হচ্ছে 3x, কোণ বি বলে দিয়েছে হচ্ছে 4x, কোণ সি বলে দিয়েছে হচ্ছে 5x, আর কোণ ডি বলে দিয়েছে হচ্ছে 6x। এটা আমরা ধরে নিলাম। এবার 4টে কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি করি তাহলে 3x 4x 5x আর 6x এটা যদি ইকুয়াল টু করে দিই 360 ডিগ্রি, কারণ আমরা জানি যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখানে 4 3 7, 7 আর এখানে হচ্ছে 11 মানে হচ্ছে 18। তাহলে 18x ইকুয়াল টু 360 আর x ইকুয়াল টু 18 দুগুণে 36 মানে 20 ডিগ্রি বেরোবে। তাহলে 20 ডিগ্রি যদি বেরোয় তাহলে এর মান বেরোবে হচ্ছে 3 20 হচ্ছে 60 ডিগ্রি, বি এর মান হচ্ছে 4 দুগুণে 80 ডিগ্রি, সি এর মান হচ্ছে 5 20 100 ডিগ্রি, আর ডি এর মান হচ্ছে 6 দুগুণে 12 মানে 120 ডিগ্রি। এবার আমরা পেয়ে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখো, যে এ আর ডি যদি আমরা যোগ করে দিই, এ আর ডি যদি যোগ করি তাহলে 60 আর 120 অর্থাৎ হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে অন্তঃকোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি পাচ্ছি। আর এটা তাহলে সামান্তরিক নয়, কারণ বি এ আর ডি যদি আমরা করি তাহলে বি আর সি এটাতেও ভালো করে লক্ষ্য করে দেখো 180 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, কিন্তু এইদিকে আবার দুটো কিন্তু সমান সমানও নয়। ঠিক আছে, এ যেরকম ডি এর সাথে যোগ করে 180 ডিগ্রি হচ্ছে, বি এর সাথে সি যোগ করেও 180 ডিগ্রি হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 180 ডিগ্রি তো হচ্ছে, কিন্তু এখানে নট ইকুয়াল টু হচ্ছে, এ নট ইকুয়াল টু সি এর সাথে সমান হচ্ছে, আবার বি নট ইকুয়াল টু ডি এর সাথে সমান হচ্ছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এটা কোনো মতেই সামান্তরিক তো হবে না। তাহলে কোনো মতেই সামান্তরিক যদি না হয়, সবগুলো যদি অসমান হয়, তাহলে আমরা এটাকে ট্রাপিজিয়াম বলতে পারি। এ বি সি ডি এটা একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, যেহেতু তার অন্তঃকোণগুলো সমান হচ্ছে, মানে বিপরীত কোণগুলো সমান হচ্ছে, সেই বেসিসে আমরা এটাকে ট্রাপিজিয়াম বলতে পারি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হচ্ছে 3 দাগের প্রশ্নটায়। একটি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a√2 সেমি হলে বৃত্তটার পরিধি নির্ণয় করতে বলেছে। তো এখানে আমরা 3 দাগ দিলাম। 3 দাগ দিয়ে আমাদেরকে কি করতে হবে, প্রথমে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a√2 সেমি বলে দিয়েছে। তো আমরা জানি হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, কর্ণের যে দৈর্ঘ্যটা সেটা বৃত্তের ব্যাসের সাথে সমান হয়। এই লজিকটা আশা করি তোমাদের জানা রয়েছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কি করে বের করব, তাহলে ব্যাসার্ধ আমরা বের করব হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণকে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে a√2 ইন্টু
√2/2, ঠিক আছে। এটা আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা কি করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে দেখো 2a/2 হচ্ছে, তাহলে 2 কেটে গেলে a সেন্টিমিটার বের হচ্ছে। তাহলে বৃত্তটার পরিধি আমরা বের করতে হবে। তাহলে বৃত্তটার পরিধি আমাদের কত বের হচ্ছে, 2πa, এই সেমিতে বেরোচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে আবারও বলছি, বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে কর্ণের দৈর্ঘ্যকে 2 দিয়ে আমরা ভাগ করব। তাই এখানে কর্ণকে দেখো, যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা রয়েছে সেটাকে আমরা ভাগ করে নিয়েছি, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই √2টা কোথায় থেকে পেলেন। এই √2টা দেখো এখানে কিন্তু বলে দিয়েছে, এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এটা বাহুর দৈর্ঘ্য। আমরা জানি যে √2 ইন্টু বাহু হয়। কর্ণের সূত্র যদি না জেনে থাকো তাহলে জেনে নেবে, √2 ইন্টু বাহু হয়। তাহলে এই যে বাহু ইন্টু √2 করেছি, এই কারণের জন্য করা হয়েছে, এটা মেন সূত্রের জন্যই করা হয়েছে। 3-এর পরে চলে আসছি আমরা, দেখো পরেরটায়, 4 দাগেরটায়। একটি বিভাজন শ্রেণী প্রসারের মধ্যমানগুলি হলো এত এত এত, প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত আমাদেরকে জানতে চেয়েছে। তো এটা আমরা কি করব, এটা 47, 52, 57, 62 এগুলো দিয়েছে, এগুলো দিয়ে আমরা কি করব, মান বের করব। 4 দাগ দেখো। তো আমাদের প্রথমে এটাকে করতে হবে যে আমরা প্রথম শ্রেণীটাকে ধরে নিলাম। তাহলে প্রথম যে শ্রেণীটা সেটাকে আমরা ধরলাম এক্স মাইনাস এক্স প্লাস ডি, এটা ধরলাম, ঠিক আছে। এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, ডিটা হচ্ছে এখানে শ্রেণী দৈর্ঘ্য। আর প্রথম শ্রেণীর মধ্যমান দিয়েছে 47, ঠিক আছে। এটা কিন্তু বিয়োগ না, এটা থেকে। প্রথম শ্রেণীটা হচ্ছে এক্স থেকে এক্স প্লাস ডি, মানে এটা হচ্ছে থেকে, এটা কিন্তু মাইনাস আবার কেউ ভেবে নিও না। এবার হচ্ছে আমরা মধ্যমান যদি বের করি, মধ্যমান 47 বেরিয়েছে, তাহলে মধ্যমান বের করার সূত্র কি, এক্স প্লাস ডি বাই 2 সমান সমান 47। এটা তো মধ্যমান বের করার সূত্র, ঠিক আছে। প্রথমটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। এবার এটাকে আমরা কি করব, প্রশ্নানুসারে এটা তো করলাম, তাহলে এখান থেকে বের হচ্ছে 2x প্লাস ডি, আর 47 দুগুণি আমরা পেয়ে গেলাম 94। এটা 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় শ্রেণীটা এটাও আমরা বের করে নিচ্ছি। দ্বিতীয় শ্রেণীটা কি হবে, এক্স প্লাস ডি থেকে আমরা বলতে পারি এক্স প্লাস 2d, ঠিক আছে। এটা থেকে, কিন্তু বারবার বলছি এটা থেকে, আমি এখানে লিখে দিচ্ছি এটা থেকে। এটা কিন্তু রেঞ্জ বলা হয়েছে, এটাও কিন্তু থেকে হবে, এটা কিন্তু রেঞ্জ বলা হয়েছে। এবার আমরা এটারও মধ্যমা বের করব। এটার মধ্যমা বের করা সুতরাং দিয়ে কি লিখবো, এক্স প্লাস ডি প্লাস এক্স প্লাস 2d, বাই দিয়ে 2 রয়েছে এবং এটার মধ্যমান বলে দিয়েছে কত, 52। তাহলে এটা 2x প্লাস 3d ইকুয়াল টু 52 দুগুণি আমরা জানি হচ্ছে 104। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বরও পেয়ে গেলাম, 2 নম্বরও পেয়ে গেলাম। তাহলে আমরা 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2x প্লাস 3d মাইনাস 2x মাইনাস ডি ইকুয়াল টু 104 থেকে 94 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2d ইকুয়াল টু 10, আর ডি এর মান পেয়ে গেলাম হচ্ছে 5। তাহলে ডি এর মান যদি আমরা 5 পেয়ে যাই, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা তাহলে কি বসাবো, 2x প্লাস 5 ইকুয়াল টু 94 ছিল। তাহলে 2x ইকুয়াল টু 94 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে এটা হচ্ছে 9, মানে 89। তাহলে x এর মান 89, মানে 4 দুগুণি 8, তারপরে হচ্ছে 9, 4 4 হচ্ছে দাঁড়াও কিছু ভুলে গেল, 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 9, আর 8 বিয়োগ করলে এটা হয়। তাহলে 4 দুগুণি 8, 4 দুগুণি 8, আর 5 দুগুণি 10, হ্যাঁ ঠিকই আছে। 44.5 অ্যান্সার বেরোচ্ছে এক্স এর মান। তাহলে প্রথম শ্রেণীর সীমানা হবে হচ্ছে 44.5। প্রথম শ্রেণীর সীমানাটা 44.5 লিখে দেবে, ঠিক আছে। এটা লিখলেই কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা করব হচ্ছে পরেরটা, 5 দাগেরটা। বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক বলে দিয়েছে। তো বৃত্তের কেন্দ্রের যদি স্থানাঙ্ক বলে দেয়, তা আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 হয়, আর উপরিস্থ একটা বিন্দু হচ্ছে 3,4। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত, এটা অনেকবার রিপিট হয়েছে, এটা বহুবার রিপিট হয়েছে, তাও আমি করে দিচ্ছি 5 দাগ। এটা দূরত্ব ডাইরেক্ট সূত্র ফেলা যায়।
একটা হচ্ছে 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে 4 মাইনাস 0 তার হোল স্কোয়ার। 3-এর স্কোয়ার 9 হয়, 4-এর স্কোয়ার 16 হয়, 9 আর 16-তে 25 হয়, আর 25 মানে হচ্ছে 5 একক হবে। ঠিক আছে, 5 একক এইভাবে করতে হবে। তো তোমরা জাস্ট ডাইরেক্ট উত্তর লিখে দেবে 5 একক। ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে? 5 একক, এখানে লিখে দেবে 5 একক। তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে পার্থসগ্রাম ক্লাস, সেটাতে অবশ্যই জয়েন করে নিও পিডিএফ বা বিভিন্ন ক্লাসের নোটের জন্য, মানে যতগুলো ক্লাস করায় সেটা নোটের জন্য কিন্তু আমি সেখানে প্রোভাইড করি, বা মক টেস্টও হয়, ঠিক আছে, কুইজও হয়, সে সব কিছুর জন্যই কিন্তু টেলিগ্রামটা জয়েন করে রাখতে পারো। আপডেটেও তোমরা আপ টু ডেট থাকবে যে কোন দিন লাইভ ক্লাস হয় না হয়, সব কিছু জানতে পারবে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।